হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের জিএস ক্র্যাকার সিরিজ চলছে এবং ম্যাথেরও ক্র্যাকার সিরিজ চলছে। আজকে জিএস ক্র্যাকার সিরিজের 15 ক্লাস। আমরা 13 আর 14 ক্লাস করেছি অ্যানশিয়েন্ট হিস্ট্রির উপরে। 15 ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে দুয়েসপা সিএসপা পদ্ধতি কে চালু করেন? আচ্ছা, তোমরা জানো আকবর মনসবদারি প্রথা চালু করেছিল। দুয়েসপা সিএসপা হচ্ছে যার দুটো ঘোড়সাওয়ার আছে তার দুয়েসপা, যার তিনটে ঘোড়সাওয়ার আছে তাকে ত্রিয়াসপা বা সিএসপা বলা হয়। ঠিক আছে, দো আসপা সে আসপা। তো এইটা কে চালু করেছিল দুয়েসপা সিএসপা পদ্ধতি? অপশন এ তে আছে শাহজাহান, অপশন বি তে আছে জাহাঙ্গীর, অপশন সি তে আছে অরঙ্গজেব, অপশন ডি তে আছে হুমায়ুন। আচ্ছা, দুয়েসপা সিএসপা অনেকেই জানো এটা একটা ব্লান্ডার ছিল, পরবর্তীকালে ব্লান্ডার হিসাবেই আমরা মনে করি এটাকে। দুয়েসপা সিএসপা কিন্তু চালু করেছিল জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর, এবং শাহজাহান সেটাকে আরো ইমপ্রুভ করার কাজ করেছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট বলেছে ভারতবর্ষে পুলিশি ব্যবস্থা কবে চালু হয়? পুলিশি ব্যবস্থা চালু করেছিল লর্ড কর্নওয়ালিস। দেখো, লর্ড কর্নওয়ালিস শুনলেই মাথার মধ্যে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার কথা হচ্ছে, তাহলে 1947 আর 1935 এর গল্প তো হচ্ছে না। স্যার 1935 এ কি ব্রিটিশ ইন্ডিয়া ছিল না? 1935 এ ছিল, বাট 1935 অনেক পরের সালের দিকে। তো 1935 এ আরবিআই গঠিত হয়, এইটা নয়, পুলিশি ব্যবস্থা নয়। তো পুলিশি ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস অনেক আগের গল্প। 1858 আর 1861 এই দুটো খুব ক্লোজ। 1858 আর 1861 মধ্যে 1861 হচ্ছে তোমাদের কারেক্ট আনসার। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861 যখন আসে তখন তোমার পুলিশি ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস সেটাকে ঢেলে একদম সাজায়। ঠিক আছে, নেক্সট দেখো, চালু করে, অ্যাকচুয়ালি ঢেলে সাজানো কি চালুই করে। নেক্সট কোশ্চেন বায়োলজি থেকে বলেছে এন্টোমোলজি কোন বিষয় সম্বন্ধীয় পাঠ? অপশন এ তে আছে অস্থি, অপশন বি তে আছে পাখি, অপশন সি তে আছে সাপ, অপশন ডি তে আছে পতঙ্গ। অস্থি তোমরা জানো, অস্থি হচ্ছে তোমার অস্ট্রিওলজি, আর পাখি হচ্ছে অর্নিথোলজি। সাপেরটা আমার তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তাহলে পাখি, অস্থি আর সাপ তো নয়। পতঙ্গ, ইনসেক্টস এর স্টাডিকে বলা হয় এন্টোমোলজি, এবং এন্টোমোলজি যারা স্টাডি করে, যারা কাজ করে, তাদেরকে বলা হয় এন্টোমোলজিস্ট। নেক্সট নেক্সট বলা হয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন? দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল রবার্ট ক্লাইভ। ডুয়াল গভর্নমেন্ট, বেঙ্গলের ডুয়াল গভর্নমেন্ট, আর তুলেছিল ওয়ারেন হেস্টিংস 1772 তে, যখন গভর্নর অফ বেঙ্গল তাকে করা হয়েছিল 1772 তে তুলে দিয়েছিল। তারপরে 1773 তে রেগুলেটিং অ্যাক্ট আসে। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? 1911 অপশন এ তে আছে, 1921 আছে অপশন বি তে, অপশন সি তে আছে 1931, 1941 অপশন ডি তে আছে। 1911 বিখ্যাত হচ্ছে বঙ্গভঙ্গ, যেটা 1905 সালে হয়েছিল, সেটা রদ হয়ে গেছিল 1911 সালে। 1921 তোমার নন কোঅপারেশন মুভমেন্ট, হ্যাঁ নন কোঅপারেশন মুভমেন্ট যেটা চলছিল সেটা পিক পয়েন্ট ছিল 20 থেকে 22। 21 সালে নন কোঅপারেশন মুভমেন্ট, যেটাকে আইন অমান্য আন্দোলন বলা হয়, সেটা পিক মোমেন্টে ছিল। ঠিক আছে, আর 1931 এ গান্ধী আরউইন চুক্তি হয়েছিল, যেটা সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্ট চলছিল। সেই সিভিল ডিসওবেডিয়েন্স মুভমেন্টটা গান্ধী তুলে নেবে, এই কথাটা গান্ধী আরউইন চুক্তির মধ্যে হয়েছিল, এবং এই ডেটটা ছিল 5th মার্চ। মোস্ট ইম্পর্টেন্ট, গান্ধী আরউইন চুক্তি 5th মার্চ, 5ই মার্চ। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? আমি যখন পলিটি সিরিজ পড়াচ্ছিলাম, পলিটি সিরিজ যখন পড়ছিলাম, নো ইয়োর কনস্টিটিউশন বলে, ওখানে বলেছিলাম যে রাজ্যসভার যে সভাপতিত্ব করেন সে হচ্ছে উপরাষ্ট্রপতি, এবং উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হিসাবেই সমস্ত ইমিউনিটিস, টাকা পয়সা, বেতন যা কিছু পান সেটা রাজ্যসভার সভাপতি হিসাবে। উপরাষ্ট্রপতি হিসাবে তার কিন্তু ফিজ জিরো, মানে বেতন জিরো। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? অপশন এ তে আছে 25শে মার্চ, অপশন বি তে আছে 7ই এপ্রিল, অপশন সি তে আছে 22শে এপ্রিল, অপশন ডি তে আছে 5ই জুন। 5ই জুন তো তোমার হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, তো 5ই জুন তো আনসার নয়। এই 22শে এপ্রিল যেটা, সেইটাকে বসুন্ধরা দিবস হিসাবে পালন করা হয়। বসুন্ধরা দিবস হচ্ছে 22শে এপ্রিল পালন করা হয়। এই ডেট গুলো বারবার করে তোমাকে রিভিশন করতে হবে, তবে গিয়ে তোমার মাথায় কিন্তু থাকবে। নেক্সট দেখো। নেক্সট বলেছে 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিল অ্যানি বেসান্ট।
ঠিক আছে। মাতঙ্গিনী হাজরার সঙ্গে জাতীয় কংগ্রেসের আমার যতদূর মনে পড়ে দূর দূর পর্যন্ত কোনো রিলেশন নাই। সরোজিনী নাইডু হচ্ছে তোমার কারেক্ট আনসার। 1925 এর সরোজিনী নাইডু তোমার প্রেসিডেন্ট হয়েছিল জাতীয় কংগ্রেসের। নেক্সট বলেছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠাতা কে? অপশন এ তে আছে শিশির কুমার ঘোষ, অপশন বি তে আছে রাজা রামমোহন রায়, অপশন সি তে আছে আনন্দমোহন বসু, অপশন ডি তে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার সাথে রিলেটেড। রাজা রামমোহন রায় বেশ কয়েকটা পত্রিকার সম্পাদনা করেছিলেন, তার মধ্যে রাস্ত গফতার, মিরাতুল আকবর এইগুলো ছিল। ঠিক আছে, রাস্ত গফতার কি ঠিক বললাম? বোধহয় ঠিক বললাম, তোমরা ক্রস চেক করে নেবে, মাঝে মাঝে মাথায় থাকে না। অপশন সি এবং অপশন ডি যেটা আছে, এরা দুজনেই কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভার প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিল, আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মেনলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটাকে স্থাপন করেছিলেন এবং 1876 সালে স্থাপন করেছিলেন, 1876। ঠিক আছে, কংগ্রেসেরও আগে ভারত সভা গঠিত হয়েছিল, সাথে ছিল আনন্দমোহন বসু। এটা ফার্স্ট টাইম আমি দেখলাম যে দুটোই অপশনে দিয়ে দিয়েছে, জেনারেলি দুটো দেয় না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কারেক্ট আনসার হবে, আনন্দমোহন বসু সাথে কিন্তু ছিল। নেক্সট দেখো, নেক্সট বলেছে ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? এটা মোটামুটি সবাই হয়তো জানে, সেটা হচ্ছে আসামের ডিগবয়। সব থেকে পুরানো প্রাচীনতম তৈল খনি হচ্ছে আসামের ডিগবয়। ঠিক আছে, নেক্সট ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংজ্ঞা কোন ধারায় আছে? মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস আমরা রাশিয়া থেকে বড় করেছি। ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য রাশিয়া থেকে বড় করা হয়েছে এবং পরবর্তীতে সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 14 এর মধ্যে নেই। আর্টিকেল 14 হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড, আর্টিকেল 19 ও ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আছে, আর্টিকেল 32 এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস বা সাংবিধানিক প্রতিকার, তার কথা বলা আছে আর্টিকেল 32 এর মধ্যে। আর্টিকেল 51 এ তে বলা আছে তোমার হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য। এটা 51 এ, এটা হচ্ছে তোমার ধারা, আর পার্ট হচ্ছে 4A তে আছে, পার্ট 4A তে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে পার্লামেন্ট গঠিত হয় কাকে নিয়ে? পার্লামেন্ট গঠিত হয়, আমি আনসার বলে দিচ্ছি, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা, মানে লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এই তিনজনকে নিয়ে। এখন কোথায় আছে সেটাই খুঁজতে হবে। এই যে অপশন সি তে আছে, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা, এই নিয়ে কিন্তু পার্লামেন্ট গঠিত হয়। কোনো একটা বিল লোকসভায় পাস হলে রাজ্যসভাতেও পাস করাতে হবে এবং সিগনেচার আলটিমেটলি রাষ্ট্রপতি করবে, প্রেসিডেন্ট করবে, তখন সেটা কিন্তু ল হিসাবে আসবে। নেক্সট দেখো, বিল পাস হবে বলা হবে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে নিয়োগ করেন? স্যার এটা কোন পাবলিক সার্ভিস কমিশন? দেখো, পাবলিক সার্ভিস কমিশন বললে আমরা স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি বুঝবো। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে ইউপিএসসি আলাদা করে বলাই হয়। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন মানে স্টেটের কথা বলা হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি নয়, মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, রাজ্যপাল নিযুক্ত করেন। ঠিক আছে, রাজ্যপাল নিযুক্ত করেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে, পিএসসি যেটাকে আমরা শর্ট ফর্মে বলে থাকি। আচ্ছা, বলেছে জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তে আছে দামোদর, অপশন বি তে আছে সুবর্ণরেখা, অপশন সি তে আছে অজয়, অপশন ডি তে আছে রূপনারায়ণ। এখানকার অপশন অনুযায়ী আনসার হয়ে যাবে সুবর্ণরেখা, কিন্তু অ্যাকচুয়ালি সুবর্ণরেখা এবং খরকাই নদী এই দুটোর সঙ্গম স্থল, সঙ্গম যেটাকে বলা হয় মিলন স্থল যেটা, সেইখানে কিন্তু জামশেদপুর শহর আছে। নেক্সট বলেছে লোকসভার অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আসন সংরক্ষণ বাতিল করা হয়েছে কোন সংশোধনীতে? লোকসভাতে তোমরা জানো অ্যাংলো ইন্ডিয়ানসদের জন্য দুটো আসন সংরক্ষণ করা ছিল, সেইটা 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, খুব সম্ভব সাল হচ্ছে 2019। তোমরা ক্রস চেক করে আমাকে আনসার বলবে 2019 কিনা। ঠিক আছে, যতদূর মনে পড়ছে আমার 2019-এ 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ানদের যে সিটটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছে। নেক্সট বলেছে নিচের কোনটি মৌলিক অধিকার নয়? অপশন এ তে আছে সম্পত্তির অধিকার, অপশন বি তে আছে স্বাধীনতার অধিকার, অপশন সি তে আছে সাম্যের অধিকার, অপশন ডি তে আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এইটা তো আর্টিকেল 32 তে আছে, এক্ষুনি আমরা আলোচনা করলাম। ঠিক আছে, সম্পত্তির অধিকার কিন্তু আর্টিকেল 31 এর মধ্যে ছিল, যেটাকে অ্যাব্রোগেট করে এখন আর্টিকেল 300A
এটার আন্ডারে লিগ্যাল রাইট হিসাবে করা হয়েছে। তাহলে রাইট টু প্রপার্টি বা প্রাইভেট প্রপার্টি যেটা ছিল সেটা 31 এ ছিল, 300A তে গেছে, লিগ্যাল রাইটস এর আন্ডারে আসে, ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে আর নেই। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে গণেশ জননী ছবিটি কার সৃষ্ট? এরা সবাই যারা যারা আছেন, যামিনী রায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা, এরা সবাই বিখ্যাত বিখ্যাত চিত্রকার। পোর্ট্রেট সেই সময়ে কাজ হতো এবং অসাধারণ কাজ হতো, তোমরা বিভিন্ন মিউজিয়ামে দেখতে পাবে। আনসার হচ্ছে গণেশ জননীর অবনীন্দ্রনাথ ঠাকুর। অনেকেরই মনে হতে পারে নন্দলাল বসু, নন্দলাল বসু নয়, অবনীন্দ্রনাথ ঠাকুর। গণেশ জননী, ভারত মাতা, এগুলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বিখ্যাত ছবি। ঠিক আছে, নেক্সট দেখো। বলেছে উলার লেকটি কোন রাজ্যে বিখ্যাত? আমরা ক্লাস 5-6 এ এটা পড়তাম, উলার লেক। উলার জম্মু অ্যান্ড কাশ্মীরের, এটা এখন আর রাজ্য নয়, এটা ইউটি, ইউনিয়ন টেরিটরি, তোমরা জানো। ঠিক আছে, চলো, অসুবিধা নেই। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, এগুলো কিন্তু নয়। নেক্সট বলেছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? বহুবার আলোচনা করেছি আমি। ঠিক আছে, অপশন আলোচনা করতে গিয়ে আলোচনা করেছি, ডিরেক্ট কোশ্চেন আমরা পাইনি, এবার ফার্স্ট পেলাম। ধোঁয়াধার আর কপিলধারা, আমি এইভাবে মনে রাখার কথা বলেছিলাম যে কপিল দেব ধোঁয়াধার ব্যাটিং করে নর্মদা নদীর তীরে। এই যে নর্মদা, নর্মদা নদীর ওপরে আছে হচ্ছে তোমার ধোঁয়াধার জলপ্রপাত, ধোঁয়াধার, আর একটা হচ্ছে কপিলধারা। আচ্ছা, এই পেরিয়ার নদী কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে বলতো? পেরিয়ার নদী গেছে কেরালার। কেরালার বিখ্যাত নদী পেরিয়ার, কিছুটা অংশ তামিলনাড়ুতেও কিন্তু আছে। নেক্সট নেক্সট বলেছে তিমি মাছের শ্বাসযন্ত্র কোনটা? ফুলকা জেনারেলি মাছেদের হয়, বাট তিমি এক্সেপশন। তিমির হচ্ছে ফুসফুস, তিমি কিন্তু স্তন্যপায়ী। ঠিক আছে, ফুলকা নয়, ফুসফুস, বায়ুথলি নয়, ফুসফুস এবং ফুলকা উভয়, এটা নয় আনসার। নেক্সট দেখো। নেক্সট বলেছে আরোগ্য নিকেতনের রচয়িতাকে? অপশন এ তে আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন বি তে আছে সমরেশ মজুমদার, অপশন সি তে আছে কালিদাস, অপশন ডি তে আছে সুবোধ ঘোষ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে আরোগ্য নিকেতন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরোগ্য নিকেতনের বিখ্যাত লেখক। নেক্সট দেখো। বলেছে কিসের জন্য বৃষ্টির ফোঁটা গোলাকার হয়? ফিজিক্সের কোশ্চেন। সান্দ্রতা, পৃষ্ঠটান, স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তোমরা পড়েছো, খুব বেসিক কোশ্চেন এটা। বৃষ্টির ফোঁটা পৃষ্ঠটান বা সারফেস টেনশনের জন্য গোলাকার হয়। ঠিক আছে, সামনে রেলওয়েজের পরীক্ষা আছে, এগুলো কোশ্চেন ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে মৌমাছি কার ছদ্মনাম? অপশন এ তে আছে বিমল ঘোষ, অপশন বি তে আছে অজিত কৃষ্ণ বসু, অপশন সি তে আছে অখিল বন্ধু ঘোষ, অপশন ডি তে আছে কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহের আমি নাম জানি, হুতুম প্যাঁচা। তো কালীপ্রসন্ন সিংহ কিন্তু তোমাদের আনসার নয়, আনসার হচ্ছে বিমল ঘোষ। বিমল ঘোষের নাম, ছদ্মনাম মৌমাছি। তোমাদের একটা ছদ্মনামের লেকচার প্রয়োজন আছে কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো, তাহলে কার কি ছদ্মনাম, আমি এটা নিয়েই একটা সেপারেট লেকচার করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে অক্সিজেন কে আবিষ্কার করেন? অপশন এ তে আছে রুদারফোর্ড, অপশন বি তে আছে পাস্তুর, অপশন সি তে আছে লাভেশিয়ার, অপশন ডি তে আছে প্রিস্টলে। রুদারফোর্ডের পরমাণু মডেল, বিখ্যাত পরমাণু মডেলের সাথে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। লাভেশিয়ারের কথা আমার মনে নেই, বাট অক্সিজেন তো প্রিস্টলে আবিষ্কার করেছে, খুব সম্ভব জোসেফ প্রিস্টলে পুরো নাম। ঠিক আছে, নেক্সট লাস্ট কোশ্চেন আজকের এই ক্লাসের। বলেছে ভ্রান্তি বিলাস উপন্যাসটির রচয়িতাকে? অপশন এ তে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি তে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন সি তে আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অপশন ডি তে আছে রাজা রামমোহন রায়। তোমরা জানো ভ্রান্তি বিলাস, অদ্ভুত সাগর, দান সাগর, এইগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত বিখ্যাত সমস্ত রচনা। তাহলে এই ছিল আজকে 25 কোশ্চেন্স। তোমাদের যদি কোনো কিছু সাজেশন থাকে বা আলাদা কোনো লেকচারের ডিমান্ড থাকে, রিকোয়ারমেন্ট থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি যেগুলো আনসার করতে বলি, দুর্ভাগ্যবশত তোমরা কমেন্ট সেকশনে কেউই আনসার করো না, সেটা খুবই খারাপ লাগে আমার। চেষ্টা করবে আনসার গুলো করার, ঠিক আছে? জানো আনসার করো, তাতে কি মানে আমার তো কিছু একটা ফিডব্যাক তোমার কাছ থেকে পাওয়া দরকার। ঠিক আছে, আমি স্যাটিসফাইড হব তাতে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।